আমার বাচ্চাদেরকে সহকার নিয়ে বিয়ে করবো আমারে? আমি বলছি আপনাকে যদি কেউ আপনার বাচ্চা সহ বিয়ে করে তাহলে কি আপনি বিয়ে করবেন, মেনে নেবেন? হাই পাই ছেলেই আপনাকে দিব, জান ভালো ছেলে, আপনি ভাবতেও পারবেন না, প্রবাস থেকে আসছে, দেখা যাচ্ছে কি অনেকে আছে প্রশাসনে চাকরি করে, বউ মারা গেছে, বউ চলে গেছে, এরকম ছেলেকে দেবো আপনাকে। আমি বিয়ে দিতে পারবো সর্বোচ্চ একদিনের মধ্যে, আমি তো ইচ্ছে করি আপনার ওইখানেই বিয়ে দিব। আপনার সরকারি চাকরি করে কিংবা অনেকে প্রবাস থেকে আসছে, বউ চলে গেছে, বউ মারা গেছে, এরকমই হবে। অবিবাহিত ছেলে তো আর বিয়ে করবে না, অবিবাহিত ছেলে বিয়ে করলে আজকে বিয়ে করবে, কালকে ছুঁড়ে ফেলে দিবে। আর একটু বয়স্ক লোক আপনাকে বিয়ে করলে ভাববে কি, এরকম সুন্দরী বউ চলে গেলে আর পাইতাম না, আপনাকে কি আর করবে, আপনাকে এবি ভালোবাসবে, বুঝতে পারছেন? সেটাই। আবার একেবারে বয়স্ক হইতো না। একেবারে বয়স্ক কি, আপনার থেকে একটু বেশি। না, আবার বেশি বয়স হলে গ্রামের মানুষে হাসাহাসি করবে। কে? বেশি বয়স হবে কি, আপনার থেকে একটু বেশি। ও, এটাই আর কি। এখন কেমন ছেলে দেখবো বলেন? মনে করেন একটা দুইটা মানে বাচ্চা আছে, বউ মারা গেছে, আপনার এই বাচ্চা দুইটা নিয়ে সে মানে সংসার করবে। আবেগ দিয়ে কিন্তু দুনিয়া চলে না আপু, আবেগ দিয়ে কিছু চলে না। আপনাকে সুন্দর একটা ছেলে আপনাকে আমি দিতে পারবো, বিয়ে করলেন, অবিবাহিত ছেলে, আনমেরিড ছেলে আপনাকে বিয়ে করবে, কয়দিন পরে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে, তারপরে আপনি কি করবেন বলেন? এটা সত্যি, ঠিক আছে। যারা বিয়ে করে বা আবার অনেক জনেতে বিয়েতেও ছেলের কাছেও সমস্যা থাকে বা বউ কথা আপনাকে আমি চাই না, শুনেন। দ্বিতীয়বার আমার প্রথম স্বামীর কাছে আমি প্রচুর অশান্তি ছিলাম বা ওর কাছে কোনো কেয়ার পাইতাম না, ভালোবাসা পাইতাম না, ঠিক আছে। জি। আমি আমি চাই যে আমাকে সত্যি ভালোবাসবে, আমার দুটি বাচ্চাদেরকে বাবা স্নেহ দেখিয়ে ভালোবাসা দেখায় আমাকে, আমার ছেলে মেয়েকে ভালোবাসবে, নিজের করে নিবে। হ্যাঁ, আমি হ্যাঁ। তাকে সারা জীবন ভালোবাসবো। তার যদি একটা বাচ্চা থাকে আমি ওকে আমার নিজের বাচ্চা করে আমি মেনে নিব। আপনার তো কোনো আপু, সমস্যা নাই। আপনার তো মনে করেন দুইটা বেবি, তার যদি একটা বেবি থাকে, হ্যাঁ, তাহলে কি মেনে নেওয়া হ্যাঁ, সম্ভব? সমস্যা নাই। হাই দর্শক, আজকের ভিডিওটি কাদের জন্য বেশি ভালো হবে, যে দেখতে অনেক কালো, বয়স অনেক বেশি, দুইটা চারটে বেবি আছে, বউ চলে গেছে, বউ মারা গেছে, তাদের জন্য এই ভিডিওটি আজকে অনেক অনেক ভালো হবে দর্শক। পানির দামে ফলের রস, না খাইলে আপনাদের লস। আপনারা বলেন রাজু ভাই আপনার ফোন নাম্বার কেন পাই না? প্রতিটা ভিডিওতে আমার ফোন নাম্বার দিয়ে থাকি, প্রতিটা ভিডিওতেই আমার ফোন নাম্বার আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন দর্শক। সমস্যা নাই, আমার সমস্যা হবে না, আমি মেনে নিতে পারবো। সেটাই, যদি সে প্রবাস থেকে আসছে, বউ চলে গেছে, বউ মারা গেছে, এমন হয়। হ্যাঁ, হ্যাঁ, ওইরকম হলে হবে। আচ্ছা, তাহলে আমি আপনার নাম্বার দিব, ঠিক আছে? তাদেরকে দিব, আপনি তাদের সাথে কথা বলে, আমি দেখা যাচ্ছে আপনার বিষয় যদি আমি এ, ধরেন 1000 ছেলে আমাকে বলে, 1000 ছেলেকে তো আপনার নাম্বার দেওয়া সম্ভব না, ঠিক আছে? আমি হয়তো 2 জন 3 জনকে দেব, আপনি এদের সাথে কথা বলে দেখবেন, ভালো দেখে দিব। আমি আমি ওদেরকে সাথে কথা বলতে পারবো না, সব আপনি করবেন, আমি কিচ্ছু করতে পারবো না, সরি। আল্লাহ। না, 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 আচ্ছা, মনে করেন আপনার সাথে আপনাকে বিয়ে করবে, আপনার সাথে কথা বলে দেখবে কেমন। না, 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 আমার ভয় করে, প্লিজ। আচ্ছা, আচ্ছা তাহলে আপনাকে বিয়ে দিব কিভাবে বলেন, বিয়ে দিব কিভাবে তাহলে? আপনার বাড়ি নিয়ে আসবে সরাসরি ছেলে? এটা আপনি জানেন, এটা আপনি জানেন, আপনি আমার বড় ভাই হিসেবে আপনি জানেন, আপনি আচ্ছা, বুঝবেন, তাহলে আপনি কিভাবে জানেন। বিয়ে করাবো কিভাবে বলেন? আপনার কি সরাসরি বাড়ি নিয়ে আসবো ছেলে? অবশ্যই আমার ফ্যামিলি আছে, ছোট ভাই আছে বা আমার আপুরা আছে, দুলাভাই আছে, ওদের সাথে কথা বলতে হবে। যখন আমার আগে একবার যখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি চাই না পরবর্তী আবার আমার জীবনে কোনো অ্যাক্সিডেন্ট আসুক। হ্যাঁ। ঠিক আছে, এইভাবে অনলাইনে বিয়ে হয় কিন্তু সবার শুনেন, কপালে না তো না আর না, সুযোগ আপনি একটা আসে কথা না। বলি, একটা মেয়েকে দেখে যে সময় আপনার বলি, আমাদের মাধ্যমে বিয়ে হয় কাদের, আপনাকে একটা কথা বলি আপু, দেখেন, যারা একটা মেয়ে যদি একটা ভ্যান চালায়, তাকে বিয়ে করতে যায়, রিক্সা চালায়, তাও 1-2 লাখ টাকা লাগে। ওই মেয়েটি যদি ক্যামেরার সামনে এসে বলে যে ভাই আমি ভালো মনে একটা মানুষ চাই, টাকা পয়সা কিছু চাই না, প্রবাসীদের তো টাকা পয়সা অভাব নাই, যারা ধরেন পুলিশে চাকরি করে, সে মাস গেলে ভালো একটা স্যালারি পায়, সরকারি চাকরিজীবী অনেক আছে, মাস্টার, হ্যাঁ, অনেক আছে যে আপনার, 1 মিনিট শুনেন, মানে যারা চাকরিজীবী এরা কখনো সিটার বাটপার হয় না। যারা বেকার, ওই এক বাপের এক ছেলে ঘুরে ফিরে খায়, টাকা পয়সার অভাব নাই ওদের, ওরাই সিটার বাটপার। কোন তো কেন? ঠিক ঘুরে আছে। ফিরে খায়, কোনো কাজকর্ম নাই, কিছু করে না, নেশা মেশা করে, মানে সুন্দরী মেয়েদের মন পায় গাঞ্জাখোর আর মদখোর। একটা কথা আছে না, ভালো মানুষ কিন্তু মন পায় না সুন্দরী মেয়েদের, কোন তো কেন? সুন্দরী মেয়েরা একটু মানে ভুং ভাঙে চলে,
ভাবে কি যে এরকম ছেলে চলে গেলে আর একটা পাবো, মানে স্বামীকে কেয়ার করে না। বুঝতে পারছেন? তা আমি যদি আপনাকে ধরেন, আপনার একটা মনে করেন যে আমি একটা ভিডিও করে এখন ছাড়বো যে কোনো একটা মেয়ের, খালি কোন রকম একটু দেখতে একটু মোটামুটি হইলে হয়েছে। প্রবাসী ছেলে তো মনে করেন তার টাকা পয়সা অভাব নাই, সে চিন্তা করবে টাকা পয়সা দিয়ে আমি কি করব। আমি এই আপুটার পাশে দাঁড়াই, এই বোনটার পাশে আমি দাঁড়াই, আমি একে বিয়ে করে সংসার করি। অনেকের আছে বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা নেই, দুইটা বাচ্চা কিনতে গেলে 10-20 লাখ টাকা লাগে। তারা চিন্তা করবে যাক এই দুইটা বাচ্চা আমার, একে নিয়ে আমি সংসার করি। বুঝতে পারছেন? অনেক আছে এই বাচ্চা দুইটা ইতিম হিসেবে পালবে। তাহলে এটা কি মনে করেন যে আমরা ভালো করতেছি না খারাপ করতেছি বলেন? হ্যাঁ, এটা ভালো করতেছেন। আমি আপনার যে ভিডিও গুলো দেখলাম, দেখি ভালো লাগছে। অনেক মেয়ের সাথে আপনি বা ভিডিও করছেন, এভাবে কথা বলছেন। শুনেন, তো আমিও একটা কথা এটাই বলি চাই। আপু, আপু শুনেন, মায় না কানলে কখনো মায় দুধ দেয় না। আপনি এখন না কানলে কখনো আপনার বাচ্চাগুলোকে আপনি দুধ দিতে পারবেন না। কি জন্য? আপনি আপনি বুঝবেনই না যে আমার বাচ্চার এখন ক্ষুধা লাগছে। বুঝতে পারছেন? এখন ওটা ঠিক আছে। একটা মেয়ে যে সময় ভিডিওতে আসে, আসার পরে হাজার হাজার ছেলেরা তার প্রতি ফোন দেয়। আমরা চেষ্টা করি এটা আমার বোন, আমি চেষ্টা করি এটা আমার বোন, এই বোনটাকে সর্বোচ্চ ভালো করে দিয়ে দিতে হবে। বুঝতে পারছেন? আমি আমি চেষ্টায় থাকি যে ভালো একটা ছেলের হাতে তুলে দেব। তবে একটা কথা বলি কি আপু, একটা একটু বয়স্ক ছেলেকে বিয়ে করলে সে মনে করে কি যে এরকম বউ চলে গেলে এরকম বউ আর পাইতাম না। বুঝতে পারছেন? যে আগে একটা বউ ছিল চলে গেছে। আর প্রবাসীরা দেখেন, এই যে প্রবাসীদের কথা বলি, এই যে প্রশাসনদের কথা বলি, মাস্টারদের কথা বলি, তারা সব সময় কিন্তু মাথার ঘাম পায়ে ঝরাইয়ে টাকা পয়সা ইনকাম করে তার ফ্যামিলির জন্য। নিজের জন্য কি করে মানুষ আপনি বলেন? এই যে আমরা ছেলেরা নিজের জন্য কি করি? নিজের জন্য কি করি? কিচ্ছু করি না কিন্তু দেখেন, সম্পূর্ণ আমরা ফ্যামিলির জন্য করতেছি। তবে একটা কথা বলি কি আপু, মিথ্যা কথা বললে কিছু করা ঠিক না। আপনার আল্লাহ নবীর কসম লাগি কোনোদিনও কোনো মিথ্যা কথা আস্থায় নেবেন না, সারা জীবন সুখে থাকতে পারবেন। আল্লাহ আপনাকে কোনো বিপদে ফেলাবে না। কারণ কি দেখেন, আজকে আপনি মরে যাবেন, কালকে কিন্তু 2 দিন। আপনি মরে যাওয়ার পরে সবাই আপনার কথা বলবে, আহারে লোকটা কত ভালো ছিল। বুঝলেন? আর আপনি মরে গেলেন, মরে যাওয়ার পরে আপনার কথা সবাই বললো, আল্লাহ রে লোকটা মরে গেছে আমরা বেঁচে গেছি। তাহলে জিনিসটা কেমন হলো বলেন? ঠিক আছে। আমার কথা যুক্তি আছে নাকি বলেন? আপনাকে যদি আজকে হ্যাঁ। আমি ভালো একটা ঘরে বিয়ে করাই দেই, মনে করেন যে একটা ভ্যানালা সাথে বিয়ে করতে গেলে বর্তমান 2 লাখ টাকা লাগে। এখন ওই মেয়েটি যদি তার চেয়ে ভালো কোনো ছেলে পায়, বর পায়, টাকা পয়সা লাগে না, এটা তার ভালো না বলেন? হুম। তাই ওই বোনটাকে আমার জন্য একটু হইলেও মনে মনে দোয়া করবে না? করবে। এই দেখেন গার্মেন্টসে মেয়েটা যখন এই ঈদে, সুখে থাকবে তখন অবশ্যই দোয়া শুনেন করবে। আপু, এই ঈদে অনেকগুলো বিয়ে দিছি। কিভাবে? আপনার ঠিকানা কোথায়? চট্টগ্রামে। হ্যাঁ, এখন হুম। আপনাকে আমি নাম্বার দিছি চট্টগ্রামের ছেলেরই, আপনারা কাজী অফিস দিয়ে বিয়ে করাই নিয়েছেন। আমার নাম্বার দিতে তো সময় লাগবে না, আমার 1 মিনিটই টাইম, 1 মিনিটে আপনাকে আমি 100 নাম্বার দিতে পারবো। তা এখন আপনাকে ওই 100 জনের যে কোনো একজন আপনাকে চয়েস করে নিবেই। বুঝতে পারছেন? এত বড় একটা পৃথিবী, মনের মানুষ অবশ্যই আল্লাহ সেটেল করে রাখছে, হয়তো একটা মাধ্যমে। হয় দর্শক, আমাদের মাধ্যমে বিয়ে শাদী করতে হলে আপনার কি কি লাগবে সেটা আজকে একটু জেনে নিন। প্রথম অবস্থায় আপনার 2 কপি ছবি, তারপরে আপনার বায়োডাটা। তার আগে ভাই বলছি, আমার বাসায় আপনার আসতে হবে, আমাকে দেখতে হবে আমি কেমন, আমি যে কথাগুলো বলতেছি সত্যি কি মিথ্যা, আপনাকে আমি বিয়ে দিতে পারবো কি পারবো না সেটা আপনি আমার বাসায় আসবেন, 2-4 দিন বেড়াবেন, ডাউল ভাত খাবো ভাই, তারপরে আপনি আমার বাসার থেকে যাবেন। কথা একটা ভাই, আপনাদের চুন খায়ে গাল পুড়ছে, এখন দই দেখলেও ভাই ভয় লাগে। সেই কারণে ভাই বলি, আপনি আমার সরাসরি বাসায় আসবেন, আপনার অ্যাড্রেস দিয়ে যাবেন, আমি আপনাকে আপনার জেলার মধ্যেই বিয়ে দেওয়ার চেষ্টা করব, কিংবা আপনার আশেপাশে জেলার মধ্যেই। আপনি একটা জিনিস ভাই দেখেন, আপনার গ্রামগঞ্জের মধ্যে অনেক সুন্দরী মেয়েরা আছে, তারা একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলেও 2 লাখ টাকা লাগে। ভ্যানালার থেকে ভালো যদি কাউকে সে পেয়ে যায়, টাকা পয়সা লাগে না, তাহলে কি আরো ভালো না? আপনি ভাই একটা মেয়ে ভাই টাকা দিয়ে ডাউল ভাত কিনে খাবে, সে যদি ফ্রিতে বিরিয়ানি পায় তাহলে কি আরো ভালো না বলেন? অবশ্যই ভালো। তা আপনারা একটা ভিডিও ছাড়ার পরে ভাই হাজার হাজার মানুষ আমাকে ফোন দেয়, ভাই এই মেয়েটাকে বিয়ে করতে চাই। অনেক জায়গা থেকে ভাই অনেকভাবে ফোন আসে। এখন ভাই
কয়জনের সাথে বিয়ে দিতে পারি? এর থেকে সুন্দরী মেয়ে আমাদের কাছে আছে ভাই, সবাই প্রতিবেদনে আসতে চায় না। আর আমার আর একটা পরিচয় দিচ্ছি ভাই, ইউটিউবে যাই আপনারা লেখেন রাজু খানের গান, আমার দেখেন অনেক গান আসবে ভাই। আমি যদি আজকে ভাই সিটারি বাটপারি করতাম, আমি কি আজকে ক্যামেরার সামনে আসতাম? কখনো আসতাম না ভাই। অন্য অন্য মিডিয়ায় আপনারা অনেক ভিডিও দেখেন, আপনারা আপনারা ভিডিও দেখেন, কিন্তু ওই সাংবাদিকদের কখনো কি আপনারা দেখেছেন? কখনো দেখেননি। কেন বলছি ভাই? ওরা চিটার, ওরা বাটপার। তা না হলে কেন ক্যামেরার সামনে আসবে না? এটা আপনি বলেন। কখনো ক্যামেরার সামনে আসবে না। রাস্তাঘাটে ভাই মানুষের সাথে দেখা হলে মানুষ বলবে, ভাই কেমন আছেন, বসেন একটা চা খাই, এটাই ভালো লাগবে। আজকে আমি ভাই মরে যাব, কালকে আমার কথা মানুষে বলবে, আরে ছেলেটি কত ভালো ছিল। কালকে কেউ ভাই আমার কথা না বলুক, আল্লাহ রে এই লোকটা মরে গেছে, আমরা অনেকটা বেঁচে গেছি, এরকম দোয়া আপনাদের কাছে আমি চাই না। আপনারা বলতে পারেন রাজু ভাই, তা আপনি যে এতগুলো বিয়ে শাদী দেন, ভিডিও কেন দেখান না? ভাই একটা কথা আছে যে আমার কাছে আসে কারা, 50, 40, 45, 60 বছরের লোকটাও বিয়ে দিয়ে থাকি। এখন ভাই কি 60 বছর বলতেছি, 66 বছর লোককে আমি কালকের আগের দিন বিয়ে করাইছি। এখন ওনাকে যদি বলি দাদা ভাই একটা ভিডিও করব, উনি বলতেছে ভাই তুমি কি লাগবে তুমি সেটা নাও, ভিডিও করা যাবে না। ভাই সবারই তো আত্মীয় স্বজন আছে, এই বয়সে বিয়ে করলি কেউ কি ভিডিও করতে দেয়? আপনি যদি আমাকে একটা ভিডিও করতে দিন, খুদার কসম ভাই কথা দিচ্ছি, আপনার বিয়েতে যদি 20-30 হাজার টাকা খরচ হয়, ওই খরচটা সম্পূর্ণ আমি করব। আমার লস হয় তাও ভালো, কিন্তু আমি করব। কিন্তু আপনি কি করতে দিবেন? কখনো করতে দিবেন না। আপনার একটা বোন আছে ঘরে, আপনি তো অবশ্যই বিয়ে দিতে হবে, আপনি কি কখনো ক্যামেরার সামনে আনবেন? কখনো আনবেন না ভাই। দায় থেকে মানুষ আসে, অনেক অনুরোধ করে আমরা ক্যামেরার সামনে আনি। দেখেন গ্রামগঞ্জে খুঁজলে অনেক মেয়ে পাবেন। আমি যে ভিডিওগুলো করি, আজকে করলে 1 সপ্তাহ, 10 দিন, 1 মাসও লাগে না, তার আগে বিয়ে হয়ে যায়। অন্য অন্য মিডিয়ায় দেখেন ভাই, তারা শত শত ভিডিও বানায়, একটা মেয়ের 5 বছর পর্যন্ত সে ভিডিও করে। আপনারা বুঝেন না যে এরা কেন ভিডিও করে? আপনারা তাদেরকে টাকা পয়সা দেন। আপনাদের কাছে টাকা পয়সা চাইলে একটা সিস্টেম আপনাদের দেখাই দেই, এটা আপনি করবেন। আপনি বলবেন যে ঠিক আছে আপু, আপনাকে আমি টাকা পয়সা দিচ্ছি, আপনার বাসা কোথায় আপনি বলেন, চাইছেন 1,000, আপনাকে আমি দিচ্ছি 10,000, আপনার বাসায় আমি লোক পাঠাইতেছি। আপনার ফোন আর জীবনে এসে ধরবে না ভাই। তবে আসল কথায় আসি, আমার মাধ্যমে বিয়ে শাদী করতে হলে কি কি লাগবে, এই মাসের 12 তারিখ থেকে এই মাসের 27 তারিখ পর্যন্ত 15 দিনের জন্য একটা অফার দিয়েছি। যদি কেউ বিয়ে শাদী করে, প্রথম অবস্থায় 5,000 টাকা আমাকে দিবে, তবে অ্যাডভান্স করবে 3,000, আর 2,000 টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবে। 27 তারিখের পরে 5,000 অ্যাডভান্স করবে, আর 5,000 বিয়ে হবে তারপরে দেবে 10,000 টাকা। এই মাসে 50% ডিসকাউন্ট দিয়েছি। কথা হলো কি ভাই, আমি আপনার উকিল, একটা উকিল যে সময় কোর্টে আপনার জন্য কাজ করবে, সর্বোচ্চ সে চেষ্টা করবে আপনাকে বাঁচায় রাখার জন্য। তা আমরাও ভাই আপনার কাছ থেকে 2 টাকা খাই আর যাই খাই, আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাকেও বাঁচানোর জন্য, ওই মেয়েটিকেও বাঁচানোর জন্য। বেশি লাভ হয় কিন্তু ওই মেয়েটির, ওই আপুটির। কারণ কে? ওই আপু একটা ভ্যানালাকে বিয়ে করতে গেলে 2 লাখ টাকা লাগতো। টাকা পয়সা ছাড়া তার থেকে ভালো কাউকে পাচ্ছে। আপনিও চিন্তা করতেছেন যে আমি সুন্দর একটা বউ পাইছি, আমার তো টাকা পয়সা আছে, আমার টাকা পয়সা লাগবে না। সেই কারণে ভাই আমরা যে কাজগুলো করতেছি, আমি তো বিভিন্ন জেলায় যাই, আমাদের খরচ হয়। এই যে আমরা যে আপনাকে বিয়ে করাবো, আমার 10টা মেয়ের সাথে পাত্রীর সঙ্গে কথা বলতে হবে। 10 জনের সঙ্গে যদি আমি ভাই কথা বলতে যাই, আমার কি সময় নষ্ট হবে না? 10 জন কি রাজি হবে? কখনো না ভাই। 10 জনে 2 জন 4 জন রাজি হবে, তার মা কথা বলবে, তার বাবা কথা বলবে, অনেকটা সময় ব্যয় হবে। সেই ক্ষেত্রে আপনি যদি বলেন আগে আপনি কথা বলেন, পরে আমি টাকা পয়সা দিব, এটাও কি সম্ভব ভাই? কখনো সম্ভব না। সেই কারণে বলি আমার বাসায় আগে আসেন, তারপরে আপনি আমাকে দেখেন। তাই কথা হলো ভাই, আপনাকে যে আমি অনেকটা ভাই বিয়ে শাদী দিচ্ছি, অ্যাডভান্স নিছি, অনেকে আমার সাথে বেইমানি করছেন। দোয়া করি ভাই আপনারা সুখে থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে বলতেই পারতেন যে ভাই সমস্যার ভিতরে আছি, আপনার টাকাটা দিতে পারতেছি না। আমার কাছ থেকে 8টা-10টা নাম্বার নেওয়ার পরে তাকে আমি ফোন দিলে সে আমার ফোনই আর ধরে না। কেন? তার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়ে গেছে। যে মেয়েকে দেই 9টা নাম্বার দিছি, 10টা নাম্বার দিছি, 9 জনকে ফোন দেই, আর একজনকে ফোন দিয়ে পাই না, সেই মেয়েও নাম্বার টাম্বার বন্ধ থাকে। এখন ভাই বিয়ে হয়ে গেলে তো বন্ধ থাকবেই। কথা হলো কি ভাই, আর একটা কথা বলি, আপনাদের ঘরে সুন্দরী বউ আছে, আপনারা ভাবেন কি আল্লাহ রে, এরকম সুন্দরী বউ যদি চলে যায়, আর জীবনে মনে হয় এরকম সুন্দরী বউ মনে হয় পাবো না ভাই।
ভাই একটা কথা বলি, আজকে আপনি ভালো ব্যবসা বাণিজ্য করেন, আজকে আপনার টাকা পয়সা আছে, আপনার বন্ধু বান্ধব যা বলেন সব কিছুই আপনার আছে। আজকে আপনার ব্যবসায় লস হোক, আপনি একদম নিঃস্ব হয়ে যান, আপনার বউ দেখবেন আর একজনের সাথে চলে গেছে। ভাই অভাব যে সময় আসে, ঠিক আছে, ভালোবাসা তখন জালনা দিয়ে পালায়। একটা কথা আছে না, আপনি আজকে বাসায় গিয়ে বলবেন যে আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, ঠিক আছে, এই কথাটা বলবেন, 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, কে দিবে? হ্যাঁ, ডাক্তার বলছে একটা কিডনি দিলে আমি হয়তো ভালো হইতে পারি। আপনার মায় আপনার বউর কাছে গিয়ে বলবেন, আপনার বউ বলবে কি আমার আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আপনার মা বলবে কি বাজান আমার 2টা কিডনি ভালো আছে, কোনো সমস্যা নাই, তোর এখানে 2টা কিডনি নিয়ে লাগা, যদি তুই বেঁচে থাকিস তাতে আমি খুশি, আমি কতদিন বাঁচবো। দেখেন ভাই, মায়ের মতো এই পৃথিবীতে কেউ নাই। আজকে আপনার টাকা পয়সা আছে, আজকে আপনার দাম আছে। একজন মেম্বারের পিছনে কয়জন ঘুরে ভাই? সর্বোচ্চ 5 জন, সর্বোচ্চ 10 জন। দেখেন একজন এমপি মন্ত্রীর পিছনে হাজার হাজার লাখ লাখ মানুষ ঘুরে। কেন ভাই ঘুরে? তার অবস্থানটা অনেকটা ভালো। আপনাকে মানুষ ভালোবাসে না ভাই, আপনার অবস্থানকে ভালোবাসে, এই কথাটি আজকে আপনি জেনে নিন। আপনার একটা কথা বলি ভাই, আপনি আপনার মা বাবাকে কষ্ট দিচ্ছেন, বউকে ভালোবাসতেছেন, ভাবতেছে এমন বউ আর জীবনে পাবো না। খুদার কসম বলছি ভাই, সকালে আপনি আমার বাসায় আসবেন, বিকেল হইতে আপনি ভাই বাড়িতে বউ নিয়ে যাবেন। আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় ভাই, আমি কি কখনো পারবো আপনার মা বাবাকে ফিরিয়ে এনে দিতে? কখনো পারবো না ভাই। দয়া করে কেউ ভাই মা বাবাকে কষ্ট দিবেন না, এইটা আপনাদের কাছে দাবি ভাই। আপনার হাতে পায়ে ধরছি ভাই, মা বাবাকে কষ্ট দিবেন না। আমার ফোন নাম্বার দিচ্ছি, আমাকে আপনারা ফোন দিবেন রাত 10টার পরে, রাত 1টা পর্যন্ত, সকাল 10টার পরে, দুপুর 1টা পর্যন্ত। আগে পরে কেউ ফোন দিলে কিন্তু ভাই পাবেন না। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, ইমোতেও পাবেন না, সরাসরি ফোন দিলেও পাবেন না। সবাই হোয়াটসঅ্যাপে আমাকে SMS করবেন, ফোন দিবেন। অনেক ফোন একটু কম দিলে ভালো হবে, SMS করলে রিপ্লাই দিতে পারবো সাথে সাথে। আপনি একসাথে 100 জন ফোন দিচ্ছে, আমি ফোনটি ধরতে পারলাম না, আমাকে SMS করলে ভালো হয়। আমার নাম্বার দিচ্ছি 01726857266, 01726857266, 01726857266। আবারও বলছি 01726 800 0172685 01726857266। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দর্শক, দেখা হবে নেক্সট ভিডিওতে।